গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের জন্য আমি একটা সিম্পল রান্না নিয়ে এসেছি, লাউ ঘন্ট। জানি তোমরা সবাই করতে পারো, কিন্তু তবুও আমি আমার মতন করে খুব অল্প তেলে খুব হালকাভাবে আমি করলাম। যদিও আমি ওর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছি, তো আমার যেই যেই উপকরণগুলো লাগবে, লাউ ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে রেখেছি, তাতে জলটা ঝরে গেছে। তারপরে আমি একটা থালার মধ্যে বড়ি নিয়ে দিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা আর হলো সাদা জিরে, তার সাথে আছে হলুদ, নুন, আর আছে লঙ্কা বাটা, আমি লঙ্কা বেটেই নিয়েছি, আর আছে মিষ্টি। এই হলো আমার রান্নার উপকরণ। আর একটু ধনেপাতা লাগবে, ধনেপাতাটা আমি পরে কেটে আমি লাস্টে মিশিয়ে নেব। তো এই হলো আমার উপকরণ। তো চলো এবার শুরু করি রান্নাটা। প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো এবার সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। খুব অল্প করেই তেল দিয়ে আমি করেছি, কারণ এইগুলো খুব অল্প তেলেই রান্না করা যায়। তো তেল দিয়ে আমি প্রথমে বড়িটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এই বড়িগুলো নিজে হাতে দিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। তো এই বড়িগুলো নিয়ম হলো, রান্নার অন্যান্য বড়ি যেরকম আমরা ভেজে তুলে রেখে দিই, এই বড়িগুলো তুলে রাখার দরকার পড়ে না, ভেঙে যায় না, মানে একদম ঠিকই থাকে। রান্নার প্রথমে দিয়ে পুরো রান্নাটাই কিন্তু করা যায়। যেহেতু আমি চিংড়ি মাছ ভাজবো, সেই কারণে বড়িটা আমি একটু ভেজে তুলে রেখেছি। তো এখন বড়িগুলো আমি লাল লাল করে ভাজবো। তো বড়িগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো, বড়িগুলো ভাজা করছি আমি। যতক্ষণ লাল লাল হয়ে ভাজা হবে ততক্ষণ আমি এটা ভাজবো। প্রায় লাল লাল হয়ে এসছে বড়িগুলো, আর একটু ভাজা হবে। তো এই প্রায় ভাজা হয়ে এসছে বড়িগুলো। আর একটু ভাজা, যেহেতু হাতে দেওয়া বড়ি একটু সময় লাগে ভাজতে। এই এখন লাল লাল হয়ে গেছে বড়িগুলো। এবার আমি আস্তে আস্তে বড়িগুলোকে তুলে নেব, তুলে রেখে দেবো। যদি আমি চিংড়ি মাছ না দিতাম তাহলে আর বড়িগুলো আমি তুলতাম না, একেবারেই রান্নার মধ্যে দিয়ে দিতাম। কিন্তু যেহেতু চিংড়ি মাছটা ভাজবো বলেই আমি তুলে রাখলাম। এবার এই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে, আমি এই ফোড়নটা রেডি করে রেখেছিলাম। আমি এই তেলেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, যে ফোড়নটা থেকে একটু গন্ধ ছেড়ে যাবে, তখন কিন্তু আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো আমার ধোয়া কাটাই আছে। তো এবার আমি এর মধ্যে চিংড়িগুলো অ্যাড করে দেবো। চিংড়িগুলো দিয়ে এর মধ্যে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে চিংড়িগুলোকে ভালো করে ভাজবো। খুব যে কড়া করে ভাজবো তা নয়, কারণ চিংড়ি বেশি কড়া করে ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। হালকা করে একটু ভেজে নেব। তো চিংড়ি আমার ভাজা হচ্ছে আস্তে আস্তে। তো এই নুনটা তো বললাম তোমাদের, আগেই আমি নুনটা দিয়ে দিয়েছি। প্রায় ভাজা হয়ে গেছে চিংড়িগুলো কিন্তু আমি আর নামাবো না, যেহেতু চিংড়িগুলো বেশ বড় বড়, ওই কারণে চিংড়িগুলো আর নামাবো না। লাউটা তো নুন দিয়েই আগে থাকতে আমার ম্যারিনেট মতন করে রাখা রয়েছে, কারণ লাউ থেকে সমস্ত জলটাই বেরিয়ে গেছে। তো আমি এই চিংড়ির মধ্যেই লাউটা এবার দিয়ে দেবো। এই লাউটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। খুব ঝিরিঝিরি করে কাটা আছে, আর নুনটা ওই কারণে খুব কম দেবো, কারণ নুনটা আমার আগেই এর মধ্যে দেওয়া রয়েছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে। এরপর দিয়ে দিলাম টমেটো দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে ভালো করে একটু কষিয়ে মতন নেব। নিয়ে এবারে আমি সব সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবার আমি একটু ঢেকে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা, লঙ্কা বাটাটা যেটা আমি রেখেছিলাম, সেই লঙ্কা বাটার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এবার
ঢেকে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি ঢেকে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো জানিও, কেমন হচ্ছে ভিডিওগুলো সেটাও কিন্তু বলো। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার জন্য। তোমরা প্লিজ আমার পাশে থেকো সবাই। তো এবার দিয়ে দিলাম ডালের বড়িগুলো, দিয়ে এবার আমি ঢেকে দেবো। তো এখন 10 মিনিট এভাবে ঢাকা দেওয়া অবস্থাতেই থাকবে। এবার 10 মিনিট বাদে ঢাকাটা খুললাম। খোলার পরে দেখব সামান্য কিছু কিন্তু জল বেরিয়েছে। আর আমার আলাদা করে কিছু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটুকু জল বেরিয়েছে তাতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। যদিও লাউ খুব নরম জিনিস, ওটা অটোমেটিক এমনি সেদ্ধ হয়ে যায়। তো দেখো বেশ খানিকটা কিন্তু লাউটা মজে গেছে। তো এইভাবে আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে নিয়ে আবার আমি আরেকটু সময়ের জন্য ঢেকে দেবো। এবার আবার ঢাকনাটা খুলে নিলাম। মোটামুটি কিন্তু আমার লাউটা রান্না প্রায় হয়ে এসছে, মজে গেছে একদম। দেখছো একদমই লাউটা মজে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু চিনি, কারণ লাউটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আমি একটু চিনি অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। আমার একদম পুরো রেডি। এখন 10 মিনিট একটু ঢাকা দেওয়া অবস্থাতে থাক। একদম পুরো রেডি হয়ে গেছে আমার লাউ চিংড়ি, বড়ি দিয়ে লাউ চিংড়ি। এবার আমি উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর লঙ্কা আছে। এটা আমি শুকনো খোলায় একটু ভেজে রেখে দিয়েছি। আমি একটা কৌটোর মধ্যে করে রেখে দিই। যখন এরকম নিরামিষ কোনো সবজি বা তরকারি কিছু রান্না করি, আমি তখন তার মধ্যে সেই মশলাটা দিয়ে দিই। তো দেখো একদম পুরো আমার রেডি। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। পুরো একদম রেডি হয়ে গেছে লাউটা। দেখতে কেমন হয়েছে তোমরা জানিও। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগবে একটু প্লিজ জানিও। বেশ, ঢেকে রাখলাম। এবার আমি বাটিতে নামিয়ে নিলাম। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি একদম। তো এই আমার হয়ে গেল আজকের রান্না, লাউ চিংড়ি। খুব ইজি, তোমরা করে দেখো। তোমরা সবাই করতে জানি যদি